ঋষিকেশের প্রথম দিনটা আমি পায়ে হেঁটেই ঘুরেছি। হাই এভরিওয়ান, আমি রুমকি, ওয়েলকাম ইউ অল টু মাই লাইফ। ব্রেকফাস্টের পর আমার গন্তব্য ছিল গোয়া বিচ, যেটা এখন জলের তলায়। পাহাড়ে প্রচুর বৃষ্টি, তাই পুলিশ পোস্টিং হয়ে গিয়েছে, ট্যুরিস্টদের যেতে অ্যালাউ করা হচ্ছে না। যাই হোক, চললাম আমি পরের গন্তব্যে, রামঝুলার পাশে থাকা পরমার্থ নিকেতনে। এখানেই গঙ্গা আরতি দেখবো, তবে 5:30টায় গঙ্গা আরতি স্থল খোলে, তার আগে একটু এদিক ওদিক আশ্রমটা ঘুরে নিলাম। এটাই হচ্ছে গঙ্গা আরতি স্থল। এই মূর্তিটা দেখে কিছু মনে পড়ছে? 2013 সালে ফ্লাডে যখন ঋষিকেশ ভাসছিল, তখনও এই মূর্তিটা অটুট ছিল। যাই হোক, তারপর একটু এদিক ওদিক ঘুরে করে নিলাম লাঞ্চ। ঋষিকেশের খাবার কিন্তু একটু কস্টলি। ডাল, ভাত, আলু জিরা আর স্যালাড, এই মিলটা নিয়েছিল 200 টাকা। লাঞ্চ সেরে আমি চলে গিয়েছিলাম গঙ্গা আরতি দেখতে। ততক্ষণে প্রচণ্ডই ভিড় হয়ে গিয়েছে। 5:30 থেকে শুরু হয় কীর্তন, তারপর সানসেটের পর হয় গঙ্গা আরতি। যদি তোমরা কীর্তন এনজয় করতে চাও তাহলে অবশ্যই যেও। গঙ্গা আরতি দেখতে চাইলে পরমার্থ নিকেতন অ্যাভয়েড করাই ভালো। নেক্সট টাইম আমিও অ্যাভয়েড করবোই ভেবেছি। যাই হোক, আজ ঋষিকেশে এটা আমার দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে পড়েছি আর বেরিয়ে গেছি রাস্তায়। ঋষিকেশে ঘোরার সহজ উপায় হচ্ছে এই অ্যাক্টিভা। এখানে অ্যাক্টিভা রেন্টে পাওয়া যায়। যদি চালাতে পারো আর লাইসেন্স থাকে তাহলে 500 টাকার পুরো দিনের জন্য এই অ্যাক্টিভা তোমার। আর আমার মতো যদি গুড ফর নাথিং হও তাহলে তোমাকে রাইডারও খুঁজতে হবে। তো আমার এই রাইডার আমাকে বলেছিল 2 পয়েন্ট ঘোরাবে আর 1000 টাকা তার চার্জ। তো সেই অনুযায়ী আমি বেরিয়ে পড়েছি। আমার প্রথম গন্তব্য ছিল এই বালকুমারী টেম্পল। আর এই মন্দিরে পৌঁছতে গেলে 365টা সিঁড়ি চড়তে হবে, যেটা আমি চড়েছিলাম। সত্যি বলতে কষ্ট হয়েছে, তবে মন্দিরে পৌঁছে যেন সমস্ত কষ্ট হঠাৎ করে দূর হয়ে যায়। আর এই মন্দির সম্পর্কে যদি বলতে হয় তাহলে জানিয়ে রাখি, কথিত আছে এখানেই মাতা পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। যাই হোক, এখানে কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য ছিল ঋষিকেশের নীলকণ্ঠ মন্দির। কথিত আছে সমুদ্র মন্থনের জন্য যখন মহাদেব বিষ পান করেছিলেন, তখন সেই বিষের প্রভাব প্রশমিত করার জন্য 60,000 বছর ধরে এখানেই তপস্যা করেছিলেন। তাই এই মন্দিরটির নাম নীলকণ্ঠ মন্দির। তো যাই হোক, পুজো দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ করে রুমে গেছিলাম একটু রেস্ট নিতে। বিকেলে কোথায় গেছিলাম জানাবো তোমাদের নেক্সট ব্লগে। আজ আসি, টাটা।